দেখুন, আমরা যখন দলীয় সরকারের অধীনে নির্বাচনগুলো করি তখন তো স্বাভাবিক একটা দলীয় সরকারের অধীনে নির্বাচন করলে সবসময় কিন্তু সেটা প্রশ্নবিদ্ধ হবে, সেটা একটা সমস্যাপূর্ণ ইস্যু। এটা সারা পৃথিবীতেই তাই, এটা শুধু আমাদের দেশে যে হয়েছে তা না। বা আপনি অতীতে আমাদের এই দ্বাদশ নির্বাচনের আগে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছে। তো সে কারণে আমার কথা হচ্ছে যে আপনি যখন তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেন, সে মানে আমার কথা হচ্ছে আমরা যে সিদ্ধান্তই নেই না কেন একটা রিকনসিলিয়েশন সবাইকে নিয়ে বসে সংলাপের ভেতর দিয়ে আমাদের একটা পথ খুঁজে কিন্তু বের করতে হবে। হ্যাঁ, যে এমন হতে পারে হ্যাঁ দলীয় সরকারের অধীনে কি নির্বাচন হতে পারে না, সেগুলোর উদাহরণ তো আমরা দেখেছি এবং আমরা সেটা প্র্যাকটিসও করেছি। কিন্তু আমাদের দেখতে হবে যে তার জন্য আমরা কি পেয়েছি, কি ছাড় দিয়েছি, কি স্যাক্রিফাইস করেছি। তো আপনার এ পর্যন্ত আপনি যা যা করেছেন, আমাদের ইতিহাসে যা যা ঘটেছে সেগুলো বিশ্লেষণ করলে ফলাফলই বলে দেবে আসলে যে আমাদের রাস্তাটা কি হওয়া উচিত এবং কি হয়েছে। না, কি করা উচিত মানে কি, শেষ পর্যন্ত আমরা চাই হচ্ছে যে এই দেশটা সবার অল ইনক্লুসিভ একটা সিস্টেম আমরা তৈরি করতে চাই, যেখানে প্রত্যেকটি মানুষের জীবন, তার কথা, তার বাক্য, তার মতামতই প্রাধান্য পাবে। মানে প্রতিটি মানুষ আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শুধু সেটি নয়, আমার একজন মজুর ভাই, আমার একজন শ্রমিক ভাই, আমার একজন কৃষক ভাই, উনিও যেন সমমর্যাদা, গুরুত্ব, অধিকারের জায়গা থেকে উনি ওনার প্রতিষ্ঠাতা পান, সেটা অর্জন করাটাই আমাদের উদ্দেশ্য। ঠিক আছে, এবং সেই জন্য আমরা গণতান্ত্রিক রাস্তাটার পথই আমরা আসলে পরিষ্কার করতে চাই, সেটি আমাদের মূল উদ্দেশ্য।